গরু পালার প্রথম কাজ মাঠ ভরিয়ে লাগাও ঘাস। জি, ঘাস সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। মূলত 5টি ঘাসের জাত সম্পর্কে জানাবো। এখান থেকে আপনি যদি একটি ঘাসের জাত লাগান, তাহলে আপনার খামার সফল হবেই ইনশাআল্লাহ। এই 5টির ভেতর থেকে আপনাকে একটি জাতি লাগাইতে হবে। আপনি সঠিকভাবে জানতে পারেন, আপনাদেরকে জানাবো কোন জাতটা লাগাইলে কালা ঘাস ভালো হবে, কোনটা লাগাইলে কালা খারাপ হবে। মূলত প্রথমে আগে আসে নেপিয়ার ঘাস। ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে, ঘাসটি আপনি যদি লাগান, তাহলে সেক্ষেত্রে এই ঘাসটি আপনার পানি, যে জমিতে আপনার কিছু পানি থাকে সেই জমিতেও হবে। কিন্তু এই ঘাসটির একটু খারাপ দিক আছে, যে এটা আপনার শীতকালে কম হতে চায়। এই ঘাসটির মূলত এই কারণটাই, যে এটা শীতকালে কম হতে চায়। আর এই ঘাসটির আর একটা সুবিধা হচ্ছে, এরা বৃষ্টির দিনে অনেক হয়, পানি জায়গায় বা যেখানে একটু একটু পানি থাকে সেই জায়গায় এই ঘাসটা প্রচুর হয়। এই ঘাসটি আপনার পুষ মাস থেকে শুরু করে আপনি আশ্বিন কাতি মাস পর্যন্ত ঘাসটি অনেক ফল দেয়। যদি আপনাদেরকে জানাই এই ঘাসটি খেলে কালা গরুর কি হয়। মূলত এই ঘাসটি খাওয়ানোর ফলে গরুর স্বাস্থ্য ভালো হয়। যেহেতু এই ঘাসটির ভিতর সেরকম একটা পানি নাই, এটা আরে গরুর জন্য পারফেক্ট একটা ঘাস। দ্বিতীয় নাম্বারে যে ঘাসটা আছে, আপনাদেরকে আমরা 5টার কথা বলেছি, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, যেটাকে আমরা গ্যান্ডারি ঘাস বলি। এই ঘাসটির আপনার গাছ বড় বড় হয়। যদি আপনাদেরকে একটা দেখাই, তো এই যে ঘাসটির গাছ বড়, যেটা আপনারা অনেকেই লাগান, এই ঘাসটি অনেকে বেশি লাগান। যেটা কিনা এই ঘাসটার আমরা আরেকটা দিক জানতে পেরেছি, যে এই ঘাসটা যেগুলো গাভী গরু সেগুলোকে যদি খাওয়ানো হয়, সেক্ষেত্রে গরুর দুধ আসা মানে দুধ বেশি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ঘাসটি আপনার শীতকালে প্রচুর হয়, কিন্তু বর্ষাকালে এর মোতাগুলো পচে যায়। যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই সাইডে আমাদের এগুলো বড় বড় মোতা ছিল, এই যে এই সাইডে, এই যে এগুলো, মূলত এগুলো সবগুলোই পচে গেছে। ঘাসগুলো যেহেতু আপনারা দেখতেছেন, ঘাসগুলো কিন্তু অনেক বড়। যদি আপনাদেরকে দেখাই, ঘাসগুলো পুরো আমার এই পুরো মাথা অনুযায়ী, ঘাসগুলো এখনো কালার কিন্তু কালো, এগুলোর তেজ অনেক হয়েছে। ঘাসগুলো প্রচুর পরিমাণে, এই ঘাসগুলোতে আপনার ভিটামিন আছে, যার ফলে গাভীর দুধ অনেকাংশেই বেশি হয়। কিন্তু এই ঘাসটির একটা খারাপ খারাপ দিক আছে, সেটা হচ্ছে যে এটা আপনার বৃষ্টির সময় হইতে চায় না, বা যেগুলো জমি নিচু সেই জমিগুলোতে এই ঘাসটার চাষ সেরকম একটা হয় না। দেখাবো, যে ঘাসটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। কেউ দেখেছেন হয়তোবা, কেউ দেখেন নেই। ঘাসটা চলুন আপনাদেরকে দেখাই। সাইডে এই যে এই ভূমিটার ভিতরে আছে, ও ঘাসটির একটি খারাপ দিক আছে। যেহেতু আমাদের এখানে এই যে, আসুন এর মধ্যে নিয়ে এর মধ্যে নিয়ে এই যে এই যে ঘাসটি কি চিনতে পারছেন? যদি আপনাদেরকে দেখাই, এই যে লাল ঘাস। এই ঘাসটির আপনার প্রথমে আগে এটার ভালো দিকগুলো জেনে নেই। ঘাসটি আপনার গরুকে যদি খাওয়ানো হয়, গরুর অনেকাংশেই দুধ বেশি হয়, যেটা আমরা প্রমাণ পেয়েছি। ঘাসটি যদি আপনাকে একটা আমি দেখাচ্ছি কিরকম, এই যে লাল ঘাস। চলুন সাইডে বেরাও। এই হচ্ছে ঘাস পাড়াস না, লাল ঘাস। ঘাসটির বিশেষ করে অনেক পরিমাণে আয়রন আছে, যার ফলে গাভীর দুধ অনেক বেশি হয়। তবে এই ঘাসটির একটা সবচেয়ে খারাপ দিক, যেটা ঘাসটি আপনারা তো ওইখানে দেখতেই পারলেন, এই ঘাসগুলো কত বড় এবং ওই ঘাসগুলো কত ছোট। যদি আপনাদেরকে আমরা সাইড থেকেও দেখাই, এখানে একটা মোটা আছে, এই যে দেখেন, এই যে এই ঘাসগুলো দেখছেন কত বড়, আর প্লাস এই কত ছোট। মানে এই ঘাসটা বাড়তেই চায় না। যদি আপনি এই ঘাস দিয়ে যদি খামার করতে চান, তাহলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। কারণ ঘাসটির ভাই ফলন নাই। ঘাসটি আপনার দুধ হবে ঠিক আছে, কিন্তু ঘাসটির ফলন নেই। ঘাসটি অনেক ছোট, এই ঘাসটি বাড়ে না। যাই হোক, এই ঘাসটি আপনি যত মেহনতি করেন, ঘাসটি হইতে চাইবে না। এরপরে চতুর্থ নাম্বারে আছে, যেটা আমরা আপনাদেরকে, আমাদের কাছে বর্তমানে নাই, কিন্তু ঘাসটি হচ্ছে গুয়াতিমালা নাম, অনেকেই শুনেছেন। এই ঘাসটি নিয়ে অনেক সমালোচনা আছে, কেউ বলে ঘাসটি ভালো হয়, কেউ বলে খারাপ হয়, কেউ বলে খারাপ হয়। যাই হোক, ওটা আমরা এখনো রোপণ করি নাই। অনেকের থেকেই শোনা যায় যে ঘাসটি ভালো আবার খারাপ।
আর একটি ঘাসের জাত আছে, যদি আপনাদেরকে আমরা একটু খুঁজে দেখাচ্ছি। ওই জাতটা অনেক ছিল, যারা হচ্ছে ছাগল বা বকরি পালন করে তাদের এই ঘাসটার অনেক প্রয়োজন, কিন্তু এই ঘাস দিয়েও আপনি পালন করতে পারবেন।